দেখো ক্লাস 8-এর পেজ 57। তো আজ আমরা এই কোশ্চেনগুলো করব। তো অ্যাক্টিভিটি 6 এর যে কোশ্চেনগুলো আছে তো সেই কোশ্চেনগুলো আমরা করব। দেখো এই যে টপিকটা এখানে দেওয়া আছে এটা ইনফিনিটিভসের উপর, ঠিক আছে। তো আগে আমি তোমাদের একটু বলে দিই যে ইনফিনিটিভস কি, ইনফিনিটিভস কীভাবে বুঝবো। আমাদের যে প্রশ্নটা এখানে দেওয়া আছে মেনলি যে ইনফিনিটিভসগুলো তোমরা আন্ডারলাইন করো। তো ইনফিনিটিভসকে কী জিনিসটাকে আমরা একটু দেখে নিই। তো ইনফিনিটিভসের যে গঠনটা হয়, ইনফিনিটিভসের যে গঠন হয় সেটা কীরকম হয়, টু প্লাস ভার্ব, ঠিক আছে। টু প্লাস ভার্ব এই ফর্মে কিন্তু থাকবে তোমাদের ইনফিনিটিভসগুলো। আর ভার্ব যেটা থাকবে এটা খালি মনে রাখবে যে টু প্লাস ভার্ব, আর ভার্ব যেটা থাকবে সেটা কিন্তু V1 বা যে আমাদের রুট ভার্ব যেটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইটের যে টেন্সের সেই ফর্মে থাকবে, ঠিক আছে। টু প্লাস ভার্ব। এবার আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো যেমন হি লাভস টু রিড বুকস, ঠিক আছে। একটু ভালো করে মনোযোগ দিয়ে জিনিসটা দেখবে, যেটা ভার্বের মতো দেখতে হলেও এটাই কিন্তু ইনফিনিটিভস। এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে দেখো, হি লাভস টু রিড বুকস, সে বই পড়তে ভালোবাসে। তাহলে এখানে কিন্তু দুখানা ভার্ব আমি দেখতে পাচ্ছি, একটা লাভস আর একটা রিড। এখানের মধ্যে কিন্তু এই লাভসটাই মেন ভার্ব, আর এই যে টু এর সঙ্গে যে ভার্বটা দেওয়া আছে এইটা আমাদের ইনফিনিটিভস। তাহলে এখানে যদি তোমাকে বলে যে ইনফিনিটিভসটা আন্ডারলাইন করো, তাহলে এই টু রিড এটাকে তুমি আন্ডারলাইন করবে। এটা এখানে মেন ভার্ব, এইটা কিন্তু আমাদের টু প্লাস ভার্ব, এটা আমাদের ইনফিনিটিভস গঠন করছে এই জিনিসটা। কিন্তু এখানে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি যে সবসময় টু থাকা মানেই তোমরা টু আর তারপরটা দাগ দিয়ে দেবে, এরকম করলে কিন্তু হবে না। যেমন ধরো আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, আই গো টু স্কুল। এখানে এটা কিন্তু টু প্লাস ভার্বটা কিন্তু এখানে ইনফিনিটিভস হবে না, ঠিক আছে। কারণ স্কুলটা এটা কিন্তু ভার্ব নয়, ঠিক আছে। এটা একটা নাউন, এটা কিন্তু এখানে ভার্ব নয় যে তুমি টু প্লাস স্কুলটা দাগ দিয়ে দিলে এটা ইনফিনিটিভস। এখানে কিন্তু এটা ইনফিনিটিভস হবে না। ইনফিনিটিভসের গঠনটা এরকম হবে যে টু প্লাস ভার্ব, তার আগে একটা মেন ভার্ব থাকবে, তারপরে এই টু প্লাস ভার্ব এটা তোমার হয়ে যাবে ইনফিনিটিভস। আর বাংলাতে ইনফিনিটিভসটা ঠিক এই রকম শুনতে লাগে, যেমন ধরো সে খেলতে চায়, হি ওয়ান্ট টু প্লে। আমি এখানে বললাম যে হি ওয়ান্টস টু প্লে ফুটবল, ঠিক আছে। এই যে টু প্লে খেলতে চায়, ওয়ান্ট মানে চাওয়া, হি ওয়ান্টস টু প্লে ফুটবল, এখানে এই টু প্লেটা হয়ে গেল আবার ইনফিনিটিভস, ঠিক আছে। তাহলে বাংলায় শুনতে গেলে এরকম লাগে যে সে পড়তে ভালোবাসে, সে খেলতে ফুটবল খেলতে চায়। এই যে খেলতে, পড়তে, খেতে, শুতে, যেতে, এই যে তে যে শব্দগুলো আছে সেইগুলোই কিন্তু আমাদের ইনফিনিটিভস হয় যদি আমরা বাংলা এটাকে ট্রান্সলেট করি। তো আশা করছি তোমরা কনসেপ্টটা বুঝে গেছো যে টু প্লাস ভার্ব থাকলে এটা আমরা ইনফিনিটিভস হিসাবে দাগ দেবো। তো এখানে তাহলে প্রশ্নগুলো দেখো, অ্যাক্টিভিটি 6A পেজ 57-এর কোশ্চেনগুলো কী দেওয়া আছে। তো আমি আগে এই প্রশ্নগুলো তো তুলে নিচ্ছি বোর্ডে, তো তারপরে দেখো দেখাচ্ছি তোমাদের। তো কী কী কোশ্চেন আছে আগে দেখে নিই। দেখো টু লাই ইজ এ সিন, টু লাই ইজ এ সিন। তারপরে আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন। থার্ড দেওয়া আছে হি ওয়ান্টেড টু রিটায়ার, হি ওয়ান্টেড রিটায়ার ফ্রম সার্ভিস। আর আইভিএরটা টু এর ইজ হিউম্যান। তো তোমরা একবার এটাকে ট্রাই দিয়ে নাও, যে কনসেপ্ট তোমাদের বোঝালাম সেই অনুযায়ী একবার করার চেষ্টা করো, তারপরে আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে অ্যান্সারগুলো কী হবে। তো দেখো আমি তাহলে তোমাদের বলে দিচ্ছি এখানে কি হবে। তো টু লাই ইজ এ সিন, এখানে ইজটা কিন্তু আমাদের মেন ভার্ব, টু লাই এটা আমাদের হয়ে গেল ইনফিনিটিভস। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, এখানে এই অ্যামটা কিন্তু আমাদের মেন ভার্ব, তো টু ডিস্টার্ব এটা হয়ে গেল ইনফিনিটিভস। হি ওয়ান্টেড টু রিটায়ার, এই টু রিটায়ারটা হয়ে গেল আমাদের ইনফিনিটিভস। এখানে টু আর ইজ হিউম্যান,
তাহলে এটা হয়ে গেল আমাদের ইনফিনিটিভস। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে জাস্ট ফর্মটা তোমরা মনে রাখবে যে টু প্লাস ভার্ব যেটা হয় সেটাই কিন্তু আমাদের ইনফিনিটিভস হয়ে যায়। ঠিক আছে, তো আরও একবার আমি লিখে দিচ্ছি যে ইনফিনিটিভসের গঠনটা হলো টু প্লাস ভার্ব। ঠিক আছে, এটাই হলো ইনফিনিটিভসের গঠন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো করে নাও কোশ্চেনের অ্যান্সারগুলো। তো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে।